বিয়ের দিন সকালবেলায় আমরা কি কি করলাম, কি কি খেলাম, কাদের সঙ্গে দেখা হলো, পুরোটা দেখতে আমার এই ভিডিওটা দেখো, আমার সঙ্গে থাকো। আমরা সকাল সকাল রেডি হচ্ছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য, কারণ কালকে এসেছি গায়ে হলুদের দিন রাত্রিবেলায়। তারপর আমরা এবার যাব সকালবেলায়। আমরা সবাই মিলে রেডি হচ্ছি। রেডি হয়ে আমরা বার হয়ে চলে এসেছি। এবার ঘরের তালা মেরে আমরা বিয়েবাড়ির দিকে হাঁটছি। আমরা রাস্তায় এসে টোটো ধরে নিয়েছি। টোটো ধরে আমরা এবার বিয়েবাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা বিয়েবাড়ির গেটে নেমে পড়েছি। এবার তোমরা দেখো আমরা কি কি করি, কি কি খাই, কোথায় কোথায় ঘুরি। আমার শ্বশুর ভোজের আগে থাকে। কাকে শুনাইলেন? তোমাদের নেই কি? আমা দিদিরা চলবে। এই আগে সব পছন্দ তো বিয়েবাড়িতে এসে আমরা প্রথমে চলে এসেছি খাবারের দিকে। খাবারের প্যান্ডেলে এখানে খাবার দেওয়া হচ্ছে। কম নেই ফ্যানের তলে বস। ওই নাই যায় না চিন্তা হচ্ছে না, চিন্তা হচ্ছে না। শুকিলার বই না আমি রাব্বাসী পানি যা ছেলে তারপর যা তোর আব্বা একা খাবে। ক্যাটারারের লোক এসে টেবিলে সব পেপার পেরে দিচ্ছে। এবার আমাদের দেওয়া হবে খাবার। ওগুলো তাও খাবার সাফ করার বাসিকে তো লজ্জা যাবে খাওয়াই। দাঁড়া ওই থাল দিয়ে গেল। আমাদেরকে থাল ও গিলাস দিয়ে গেল। এখানে প্রথমেই আমরা এসেছি সকালের খাবার খেতে। এখানে মেনু আছে লুচি, ছোলার ডালের তরকারি, বোঁদে। আইদি পারুক বা না পারুক প্রশংসা করবো। স্বামী ভালো না হলে আমি প্রথমে ক্যাটারারের লোক এসে আমাদেরকে দিল ছোলার ডালের তরকারি, তারপর দুটো করে লুচি। এখানে লুচি ও তরকারি অফুরন্ত, যে যতটা খেতে পারবে, কিন্তু নষ্ট করা চলবে না। শেষ পাতে দিল বোঁদে। খাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি, আর অনেকে ঢুকছে। শুনবে কি? শুনবি তো? হ্যাঁ, তারপর টাকা দিকি না আছে তাও। টাকা দিই ভাই মনে হয় দিকি না আছে। তাও শুনবি সব।
যাও ম্যাডাম আইসি দেখে তো ভিডিও করি তাজমিনারে ওই অমন আছে মুখটা কেমন ধারা হয়ে গেছে যাও যাও না যাবে তো ভালো জায়গা ছিল ভাই দুপুরবেলা খেয়ে আসবা শুনতে হবে আসো এবার আমরা চলে আসলাম দুপুরে কি কি রান্না হচ্ছে তার আইটেম দেখতে। এখানে হচ্ছে দুপুরের রান্নার সমস্ত আইটেম। কাল তোমার সাথে কথা বললাম এইখানটায় চুপ করে থাক এখানে মূলত শুভ্রর দিনের যে ক্ষীর খাওয়ার যে ট্রেডিশনটা থাকে এখানে হয়েছিল। গায়ে হলুদের পর্বটা এখানে হয়েছিল। এখন তোমাদেরকে ভালো করে দেখায়। আর এই পাড়ার মানুষ যদি না দেওয়া হয়তো তাহলে খাওয়া দাওয়ার আর ব্যবস্থা থাকতো না। তারপর চলে আসলাম, দেখো এখানে একটা কামরাঙার গাছ আছে, তাই আমার মেয়ে বললো দুটো কামরাঙা নেবে, তাই আমি পেরে দিচ্ছি। বিয়েবাড়ি সব কিছু খাওয়ার পরেও কামরাঙা খাচ্ছে, বাচ্চাদের কত বাহানা। তারপর চলে আসলাম রান্নার জায়গা থেকে মূলত বাড়ির দিকে। এখন চলে যাব আমার বাড়ি, কারণ প্রচণ্ড গরম, বিয়ে বাড়িতে থাকার কোনো অপশানই নাই, একেবারে বাড়ি। আবার টোটো ধরে চলে আসলাম বাড়ি। বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট করো।